Hey, hi everyone, and welcome to Somriddho's first birthday vlog. তো এখন হচ্ছে সমৃদ্ধর মিডনাইট সেলিব্রেশন বার্থডে। সরি টু ইন্টারাপ্ট ইউ অল। তোমরা ভাবছো যে জন্মদিনের ভ্লগে সমৃদ্ধর ছোট্টবেলার আমি ভিডিও কেন দিয়েছি। আসলে আমি অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে দিয়েছিলাম, কিন্তু ইউটিউব থেকে কপিরাইট চলে আসছিল সমৃদ্ধ স্নানের ভিডিওটা দেওয়াতে, যার জন্য ওটা রিমুভ করতে বাধ্য হলাম। তার জন্য সরি সবাইকে। যেহেতু সমৃদ্ধকে খাওয়ানোর পরে নিয়ে এসেছিলাম মন্দিরে, তাই মন্দিরে পুজো হয়ে গিয়েছে। আর আমরা আসার পর আমরা ঠাকুরমশাইকে বলি, তারপর ঠাকুরমশাই ব্যবস্থা করে দিয়েছিলেন অঞ্জলি দেওয়ার জন্য। এরপর আমি আর সমৃদ্ধর বাবা দুজন মিলে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা লেট হয়ে গিয়েছি, তাই আমরা দুজনই সবার লাস্ট ছিলাম। আর এই মন্দিরটা তো তোমরা সকলেই চেনো, হ্যামিল্টনগঞ্জবাসীর সব থেকে প্রিয় জায়গা কালীবাড়ি, আর কালীবাড়ির আমাদের মা। আমি যখন সমৃদ্ধকে নিয়ে মন্দিরে আসছিলাম, তখন সমৃদ্ধর এক পিপি সমৃদ্ধকে একটা চকলেট দিয়েছিল। সেই চকলেটটাই সমৃদ্ধ হাতে নিয়ে বসে আছে, ওটা কাউকে দিচ্ছিল না। আমাদের যেহেতু একটু পরে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, যার জন্য আমাদের কিছুক্ষণ বসতে হয়েছিল, কারণ সবার শেষে আমরা অঞ্জলি দিয়েছিলাম। তাই আমি আর সমৃদ্ধ এখানে বসে আছি। অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, তখন কোনো ক্লিপিংস নিইনি, মন ভরে সমৃদ্ধর জন্য পুজো দিয়েছিলাম। আর এখন চলে এলাম শিব ঠাকুরের মন্দিরে। আর শিব ঠাকুরের মন্দির একটু দর্শন করিয়ে নিয়েছিলাম সমৃদ্ধকে। এই দেখো, আমরা পুজো দেওয়ার পর আমাদের টিপ দিয়ে দিয়েছিল ঠাকুরমশাই আর সমৃদ্ধকেও। আর সমৃদ্ধকে আমি এখানে একটু ছেড়ে দিয়েছিলাম শিব ঠাকুরের সামনে বসার জন্য। আর সমৃদ্ধ এখানে একটু একটু হামাগুড়ি দিচ্ছিল, মানে উঠে যেতে চাচ্ছিল। যেহেতু সামনে মোমবাতি রাখা ছিল, তাই আমি ওকে ধরে রেখেছিলাম এইভাবে। কোলে নিয়ে তো এখন ওকে রাখাই যায় না, তো কোলে রাখার বৃথা চেষ্টা আমার। ছেলে নিচে নেমে গেছে আর হামাগুড়ি দিয়ে ঠাকুরের সামনে যাচ্ছিল। এই তো আমাদের পুজো দেওয়া শেষ। সমৃদ্ধর বাবা মোমবাতি আর ধূপকাঠি লাগাচ্ছিল ঠাকুরের সামনে। আর এখন আমরা টুক করে একটু ক্লিপিংস নিয়ে নিলাম আর চলে এলাম বাড়িতে। বাড়ি বলতে আমার বাড়িতে গিয়েছিলাম, সমৃদ্ধকে ওর দিদানের সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিলাম। তো দিদান সমৃদ্ধর জন্য একটা কেক বানিয়েছিল, সেই কেকটাই এখন সমৃদ্ধ কেটে নিচ্ছে। সমৃদ্ধর দিদান খুব সুন্দর কেক বানায়, হোমমেড কেক। তো এই কেকটা স্পেশালি ছিল সমৃদ্ধর জন্য, এটাতে কোনো চিনি দেওয়া ছিল না, গুড় দিয়ে বানানো এই কেকটা ছিল সমৃদ্ধর জন্য। সমৃদ্ধ দিদান বানিয়েছে, তো সেটাই সমৃদ্ধ কেটে নিল। এরপর হবে হচ্ছে আশীর্বাদ পর্ব। সমৃদ্ধর দিদান আর সমৃদ্ধর মামুনি ওকে আশীর্বাদ করবে। তো এই তো সমৃদ্ধর দিদান সমৃদ্ধকে আশীর্বাদ করছে। সমৃদ্ধকে একটুখানি কেক খাইয়েছিলাম, যেহেতু মা ওর জন্য বানিয়েছে কেকটা, তাই সমৃদ্ধকে একটুখানি কেকটা টেস্ট করিয়েছিলাম। হ্যাঁ মা। তো এখন আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, আর সমৃদ্ধ দেখছে যে মা কি করছে এগুলো। কারণ এই ভিডিওটা তো প্রায় অনেক দিন আগে, সমৃদ্ধর 1 বছরের জন্মদিনের। আর এখন সমৃদ্ধর বয়স হচ্ছে প্রায় 17 মাস মতন। সমৃদ্ধর মামুনিও আশীর্বাদ করেছিল, সেই ক্লিপিংস নেওয়া হয়নি। আর এখন আমরা চলে এসেছিলাম সমৃদ্ধর জন্মদিনে যে ডেকোরেশন করা হবে, সেই ডেকোরেশনে জিনিস নিতে। তো আমি জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম, কী কী জিনিস আমাদের নিতে হবে। আর কেকের অর্ডার দেওয়া ছিল আমাদের হাসিমারাতে। তো রাতের ছোট্ট অনুষ্ঠানের জন্য আমাদের জিনিসপত্র নেওয়া কমপ্লিট। চলে এসেছি বাড়িতে। আর সমৃদ্ধর জন্মদিনের স্পেশাল লাঞ্চের জন্য আমি থালা সাজিয়ে দিয়েছি। এখন সমৃদ্ধ এখানে বসে খাবে। আমি ক্লিপিংসটা তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, আসলে ক্যামেরাটা যাকে ধরতে দিয়েছিলাম সে ভিডিওটা ঠিক করে করতে পারিনি। আর তার জন্য কিছু ক্লিপিংস এখানে মিসিং। যতটা আমার ফোনে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই সব ভিডিওগুলোই স্মৃতি হয়ে থাকবে। সমৃদ্ধ বড় হলে এগুলো দেখতে পারবে, আর সমৃদ্ধকে দেখাবো যে তোমার জন্মদিনে কি কি করেছিলে, তুমি হাত দিয়ে প্রথম খেয়েছিলে আর কি করেছিলে, এগুলো দেখানোর জন্যই ভিডিওটা করে রাখা। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, সমৃদ্ধকে দিয়েছিলাম যে চটকানোর জন্য, ওর যা ইচ্ছা যা মন চায় তাই ও আজকে খাবে। তো সমৃদ্ধ খাওয়া বাদ দিয়ে সেগুলোকে চটকাচ্ছিল, তো ওগুলোই দেখতে বেশ ভালো লাগছিল। আমি ওকে বলেছিলাম সেদিন ওর যা ইচ্ছা খাবারগুলো নিয়ে, ওর যা ইচ্ছা করতে মন চায় তাই করুক। তারপর আমি কিছু কিছু ওকে মুখে দিচ্ছিলাম, এগুলো খেলে তোর পেট ভরবে না, কারণ এগুলো দিয়ে তো খেলছিল রীতিমতো। তাই ওর এগুলো দিয়ে খেলা হয়ে যাওয়ার পর ওকে খাওয়াতে নিয়ে যাব, কারণ ওর খাওয়ার তো তখনও আলাদাই। ও তো এইসব কিছু তো খায় না। এখন যেমন সমৃদ্ধ মাছ ডিম এইসব খায়, তখন তো ও খেত না।
তখন জাস্ট জন্মদিনের জন্য ওগুলো দিয়েছিলাম। আর এখন ওকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম আমি, কারণ ও অনেক কিছুই খেয়েছে একটু 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 করে। তো যদি ওর গলায় আটকে যায় তার জন্য একটু জল খাইয়ে দিয়েছিলাম ওকে। আর আমি একটুখানি ভেঙে ভেঙে ওকে দিচ্ছিলাম। সমৃদ্ধর জন্মদিনে যেহেতু সমৃদ্ধর পিপিরা আসতে পারেনি, তাই জন্য এই মুহূর্তটা যাতে মিস না হয়ে যায়, তাই আমি ভিডিও কল করে সমৃদ্ধর পিপিদেরকে সমৃদ্ধর জন্মদিনের খাওয়াটা দেখাচ্ছিলাম। আর এখন হলো বিকেলবেলা, আর আমি সমৃদ্ধর জন্য পায়েস বানিয়ে নিলাম। এটা সমৃদ্ধকে সন্ধ্যাবেলা খাওয়াবো। আর এই যে এখানে ঘিয়ের প্রদীপ, ধান দুব্বো রেডি করেছি, আর এখানে রয়েছে পায়েস। তো সমৃদ্ধকে এটাই খাইয়ে আশীর্বাদ করব। সবার প্রথম সমৃদ্ধকে আশীর্বাদ করেছিল সমৃদ্ধর আম্মা, মানে সমৃদ্ধর ঠাম্মি। তো সমৃদ্ধর ঠাম্মি ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তো মাকে তাই আর জোর করিনি, তাই ভিডিও করা হয়নি মার, কারণ মা না করেছিল ভিডিও করতে। তাই মার পরে সমৃদ্ধকে আশীর্বাদ করলো সমৃদ্ধর বাবা। তো সমৃদ্ধর বাবা সমৃদ্ধকে আশীর্বাদ করার পর সমৃদ্ধকে আমি আশীর্বাদ করব। এই যে সমৃদ্ধর বাবা এখন সমৃদ্ধকে পায়েস খাইয়ে দিচ্ছে। সমৃদ্ধ ভাবছে রাত থেকে শুরু করে এখন অবধি কি হচ্ছে আমার সাথে, কারণ সমৃদ্ধর জন্মদিনে সব থেকে বেশি যদি কেউ এক্সাইটেড হয়েছিল সেটা হলো আমি। সেই মাঝরাত থেকে আমি এত এক্সাইটেড, সমৃদ্ধর জন্মদিন আর এক্সাইটমেন্ট আমার একদম হাই। তো সমৃদ্ধকে আমিও আশীর্বাদ করে নিলাম, তোমরাও সবাই আশীর্বাদ করো সমৃদ্ধকে। সমৃদ্ধ যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, আর খুব ভালো মনের যেন একজন মানুষ তৈরি হয়। তোমাদের সবার আশীর্বাদ আমি চাই। তোমরা সবাই আমার সমৃদ্ধকে খুব 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 আশীর্বাদ করো, সমৃদ্ধ যেন খুব ভালো থাকে। সমৃদ্ধকে তো আমরা এখনও অবধি চিনি জাতীয় কোনো জিনিস দিই না, তাই সমৃদ্ধকে যখন প্রথম পায়েসটা দেওয়া হয়েছিল সমৃদ্ধ খেয়ে তো ভীষণ খুশি, আর মানে বারবার খেতে চাচ্ছিল পায়েসটা। তো যদি গলায় আটকে যায়, যার জন্য ওকে বেশি দিচ্ছিলাম না, একটু একটু করে দিলাম আর একটু জল খাইয়ে দিয়েছিলাম। বেচারা ভীষণ খুশি হয়েছে, বারবার খেতে যাচ্ছিল। পরে ওর বাবা বললো আর একটু দিয়ে দাও ওকে, তাই ওকে একটু আঙ্গুল দিয়ে তখন খাইয়ে দিয়েছিলাম। দেখো ছেলের খুশি, মানে ও পায়েস খেয়ে ভীষণ খুশি। এখন আমরা সমৃদ্ধকে রেডি করব আর বেরিয়ে যাব রাতের সেলিব্রেশনের জন্য, যেটা হবে ধাবাতে। এই তো আমি তৈরি হয়ে গিয়েছি আমাদের রাতের সেলিব্রেশনের জন্য। তো আমাদের সেলিব্রেশনটা হবে সুমনের বন্ধুর ধাবাতে। তো চলো ওখানেই যাওয়া যাক আর দেখি ডেকোরেশন। এই তো ডেকোরেশন বেশ সুন্দর হয়েছে, সিম্পল করে একটা ডেকোরেশন করে দিয়েছিল এক ভাই। তো এই ছিল আমাদের ডেকোরেশন সমৃদ্ধর জন্মদিনের জন্য, বেশ সিম্পলের মধ্যে খুব সুন্দর। আর সমৃদ্ধর কেক, পার্টি হ্যাট আর ক্যান্ডেল সমস্ত কিছু রেখে দিয়েছিলাম। দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর না। আর ওরা না এখানেই থাকে, একটা জায়গা আছে সিঁড়ির নিচে, ঠিক ওই জায়গাটাতেই ওরা রাত্রে ঘুমায়। তো ভীষণ ভালো লাগছিল ওদেরকে দেখে, আর সমৃদ্ধও খুব খুশি হচ্ছিল ওদেরকে দেখে। তখন কিন্তু রাত্রে ভীষণ ঠান্ডা ছিল, আর যেহেতু ধাবাটা নদীর পাশে, তো ভীষণ হাওয়া দিচ্ছিল। চলো তোমাদেরকে আমি ধাবার চারপাশটা একটু ঘুরিয়ে আনি, তোমাদেরও ভীষণ সুন্দর লাগবে। দেখো কি সুন্দর গাছগুলোর মধ্যে লাইট লাগানো। আর ধাবাটা এখন নতুন করে বানিয়েছে সুমনের বন্ধু। তো তোমরা চাইলে ওই ধাবাটা একবার এক্সপ্লোর করতে পারো। জাইকা যে ধাবাটা আছে সেই ধাবাটাই এখন নতুন করে রিওপেন করেছে আর কি সুমনের বন্ধু। তো তোমরা চাইলে একবার এক্সপ্লোর করতে পারো, ভীষণ সুন্দর। দেখো জায়গাটা কি সুন্দর, আর যেহেতু ঠান্ডা ছিল একদম ধোয়া উঠছিল নদীর জল দিয়ে। আর এই দেখো লাইটগুলো রাত্রে ভীষণ সুন্দর লাগে, দিনের বেলা তো অত বোঝা যায় না, আর রাত্রিবেলা কি সুন্দর লাগছিল, মানে মায়াবী একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সমৃদ্ধকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এই হলো এই ধাবাটার উপরের দিকটা, দেখো সুন্দর করে পাটির কাজ করা, শীতল পাটি যে হয় সেটার কাজ করা, যাতে গরমে ঠান্ডা আরাম অনুভূত হয়। এই যে আমাদের বার্থডে বয়ের ভীষণ ঘুম পেয়ে গেছে, দেখো তোমরা চোখ দেখে বুঝতে পারবে। তো সমৃদ্ধর গালগুলো যে লাল দেখতে পাচ্ছ, ওটা ঠান্ডার জন্য হয়েছিল। তো এই যে সমৃদ্ধর কেক, এই কেকটা ছিল রসমালাই ফ্লেভারের কেক, আমরা হাসিমারার থেকে অর্ডার করেছিলাম। তো আমরা ওখান থেকেই সমৃদ্ধর জন্য যতবার কেক অর্ডার করেছি ওখান থেকে অর্ডার করেছিলাম সমৃদ্ধর অন্নপ্রাশনের কেকটাও। তো কেকটা ভীষণ টেস্টি ছিল, যার কাছ থেকে আমি অর্ডার করি এক কাকিমার কাছ থেকে। তোমাদের যদি কেক নিয়ে কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো যে কোথা থেকে নিয়েছিলাম। এটা যেহেতু রসমালাই ফ্লেভারের কেক ছিল,
কাকিমা কিন্তু খুব যত্ন সহকারে রসমালাইটা বাড়িতে বানায়, তারপরে সেটা কেকের মধ্যে ইউজ করে। আর মানে দারুণ টেস্টি হয়েছিল, মানে সবাই কেকটা মন ভরে খেয়েছিল, এতটা টেস্টি ছিল কেকটা। এর আগেও আমরা অর্ডার করেছিলাম, সেটা চকলেট ফ্লেভার। আর মানে যেই কেকই কাকিমা বানায় দারুণ টেস্টি বানায় আর কি। তো এখানে আমরা রেডি করে নিয়েছি সমৃদ্ধর কেক কাটিংয়ের জন্য সব কিছু। তো সমৃদ্ধকে একটু এখন ঘোরানো হচ্ছে। সমৃদ্ধর ঘুম পেয়ে গিয়েছিল বলে সমৃদ্ধ কান্নাকাটি করছিল, ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো। সমৃদ্ধকে ওর বাবা একটু ঘোরাচ্ছিল যাতে ওর মুডটা ঠিক হয়, কারণ ওর ঘুম পেয়ে গেছিল তাই কান্নাকাটি করছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সমৃদ্ধ, হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাকগ্রাউন্ডেরটা যদি আমি দিতাম তাহলে কপিরাইট চলে আসে, তাই দিইনি। তো সমৃদ্ধর কেক কাটাও কমপ্লিট, আর ওকে আমরা এখন একটু কেক খাইয়ে দিব। জানো তো, একটা বার্থডে ব্লাস্ট আনা হয়েছিল, সেই বার্থডে ব্লাস্টটা কেক কাটার সময় ফাটলোই না। শেষে ওইটাকে কিভাবে ইউটিলাইজ করা হয়েছে জানো? দেখো, এই যে আদির হাতে তোমরা দেখতে পারবে, এখন ওটা তো কিছু হয়নি। এরপর ওটাকে খুলে এমনি ঝাঁকানো হয়েছে, আর যে কাগজগুলো ছিল ওগুলো সব এমনি নিচে পড়ে গেছে, কারণ দরকারের সময় তো এটা কোনো কাজেই আসলো না। তো আমরা সবাই ফ্যামিলিরই গিয়েছিলাম, যেহেতু আমাদের ছোট্ট করে সেলিব্রেশন ছিল, তাই আমাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে গিয়েছিলাম। তাও অনেকজন মিসিং, এখানে সবাই আসতে পারেনি কিছু না কিছু প্রবলেমসের জন্য। তো বাবা এসেছিল আমাদের বাড়ি থেকে, আর এদিকে বুবাইদা, বুকুদা, সনদদা, তারপর তিতি, আমাদের নতুন জামাইবাবু সমীরদা, কুচুদি, বুইদি, এই তো আমরা সবাই মিলে সেলিব্রেট করেছিলাম। আর অবশ্যই সমৃদ্ধর দিদি সৃজা আর সমৃদ্ধর দাদা আদি, এই সবাই আমরা মিলেই সেলিব্রেট করেছিলাম। ওই যে সমৃদ্ধ দাদান দাঁড়িয়ে আছে পেছনে। আর সমৃদ্ধ থাকতে চাইছিল না, আর ভিডিও কলে ছিল বড়দি আর ছোটদি। বড়দি, ছোটদি আর রিদি দেখছিল আর কি সমৃদ্ধর বার্থডে সেলিব্রেশন, যেহেতু ওরা তখন থাকতে পারেনি, জন্মদিনের টাইমটাতে আসতে পারেনি বড়দি ছোটদি কেউই, তাই ভিডিও কলই ভরসা, ভিডিও কলেই দেখাচ্ছিলাম বড়দিদেরকে। আর আমাকে এই ভিডিও ক্লিপিংসগুলো নিয়ে দিয়েছিল সমীরদা। সমীরদাকে আমি ভিডিও নেওয়ার দায়িত্ব দিয়েছিলাম, যে আমি এখন এখানে কেক কাটার এখানে থাকবো, সমীরদা তুমি একটু ভিডিও করে দিও। তাই ক্যামেরার ওই পাশে ছিল সমীরদা, আর সমীরদা আমাকে ভিডিও করতে হেল্প করছিল। তো বেশ সুন্দর করে ভিডিও নিয়ে দিয়েছিল আমাকে সমীরদা, আর সেটাই আমি ইউজ করেছি। তো তোমরা দেখে জানিও তোমাদের সমৃদ্ধর এই বার্থডে ব্লগটা কেমন লাগলো। এখানে সবাইকে কেক দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম বাইরে, যে ধাবার যে ওনার, যে দাদা আর হচ্ছে সুমনের বন্ধু পাকু, ওদের সবাইকে কেক ডিস্ট্রিবিউট করতে বাইরে চলে গিয়েছিলাম। আর এই দেখো আমি কেক কাটছিলাম আর সবাইকে ডিস্ট্রিবিউট করছিলাম। সমৃদ্ধ আজকে এতটাই টায়ার্ড, বেচারার কিচ্ছু ভালো লাগছিল না, ওর বাবার কোলে বসেছিল। ওর বাবা আমাকে বলেছিল আমি ওকে নিচ্ছি, তুমি সবার সাথে খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। এখানে সবাই গল্প করছিল আর কি। আর এই তো আমাদের খাওয়া চলে এসছে। আর আমাদের খাওয়ার মেনুতে কি ছিল জানো? এখানে মেনুতে ছিল ফ্রাইড রাইস, আর ছিল চিকেন, আর এখানে ছিল পনিরের কিছু একটা ডিশ, এতদিন পরে এখন মনেও করতে পারছি না কি কি ছিল, আমাকে একটু ক্ষমা করো তোমরা। আর ছিল স্যালাড। সবাই খেতে বসে গিয়েছিল, সুমন বসেনি, আর সুমন আমাকে বলছিল পূজা তুমি বসে পড়ো। তো আমি একটু সমৃদ্ধকে নিয়ে ঘুরে সবাইকে দেখাচ্ছিলাম। সবাই একসাথে থাকলে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। এই দেখো, দেখতে দেখতে কথা বলতে বলতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পর আর কোনো ক্লিপিংস নিতে পারিনি, কারণ সমৃদ্ধ খুব কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য, তাই আর কোনো ক্লিপিংস তখন নেওয়া হয়নি। তো তোমাদের সাথে শেয়ার করলাম সমৃদ্ধর জন্মদিনের কিছু স্পেশাল মোমেন্টসের ছবি। তো সেটাই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি, যাতে এগুলো স্মৃতি হয়ে থেকে যায় আর সমৃদ্ধ বড় হয়ে দেখতে পারে। তো তোমরা সবাই এই ব্লগটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো সমৃদ্ধর ফার্স্ট বার্থডে ব্লগ। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের সবার কেমন লাগলো সমৃদ্ধর জন্মদিনের ব্লগটা। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা এতদিন যেমন আমাকে সাপোর্ট করে গেছো, আমার ভিডিওকে ভালোবাসা দিয়েছো, সেরকমই ভালোবাসা দিও সবাইকে। টাটা।